এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা ও বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য আমি সিয়ামকে, রোজাকে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার বান্দারা, বিশ্বাসী বান্দারা শুনে নাও, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তোমাদের জন্যই রোজাকে ফরজ করি নাই। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্যই রোজাকে শুধু ফরজ করি নাই, সিয়াম সাধনাকে ফরজ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পূর্ববর্তী যারা ছিল, আমি আল্লাহ পাক তাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, বিষয়টি এমন নয়, এর পূর্ববর্তী যারা ছিল আমি তাদের জন্য আমি রোজাকে ফরজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। র মিম দদ এই মাদ্দা থেকে, রমদুন শব্দ থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে। আল্লাহ রাসূল বলেন, যেমন আগুন যেমন খড়কুটোগুলোকে, লাকড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, এই রমজান মাস আসে আমাদের কাছে আমাদের পাপ রাশিকে, আমাদের পাপাচারকে, আমাদের অপরাধগুলোকে এই রমজান মাস আসে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহগুলোকে, আমাদের পাপগুলোকে আগুন যেমন করে খড়কুটো জ্বালিয়ে দেয়, এই রমজান মাস আসে আমাদের পাপগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য, আমাদেরকে আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে গড়ে তোলার জন্য, আত্মসংযমী হওয়ার জন্য এই রমজান আল্লাহ পাক আমাদের মধ্যে পাঠিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য একজন মুসলমানের কাছে, একজন ঈমানদারের কাছে এই রমজান হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি মাস। এজন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই রমজানের অনেক ফজিলত রয়েছে, একজন রোজাদারের অনেক মর্যাদা রয়েছে। আল্লাহ পাক রাসূল, আল্লাহ পাকের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইযা দাখালা রমাদান, যখন তোমাদের মধ্যে রমজান মাস এসে উপনীত হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান, যখন তোমাদের মধ্যে রমজান মাস এসে উপনীত হয়ে যায়, আল্লাহ নবীজি বললেন, তোমাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত পুরস্কার রব্বুল আলামিন রেখে দিয়েছেন। বিশ্বনবী বললেন, যখন রমজান মাস তোমাদের মধ্যে উপনীত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহ খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, রমজান মাস আসলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, আর রমজান মাস আসলে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রোজাদার ব্যক্তি যিনি হবে, যিনি আল্লাহ পাকের হুকুম সিয়াম সাধনা করবে, যিনি রোজা রাখবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেছেন, একজন রোজাদারকে এমন 5টা পুরস্কার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করে,
এই পাঁচটা পুরস্কার আল্লাহ পাক কোন নবীর উম্মতকে আল্লাহ পাক দান করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে একজন রোজাদারকে আল্লাহ এমন পাঁচটি পুরস্কার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করেন, এই পাঁচটি পুরস্কার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দান করে নাই। একমাত্র কেবলমাত্র আমি নবী মুহাম্মদের উম্মতদেরকে আল্লাহ এই পাঁচটি স্পেশাল পুরস্কার আল্লাহ রোজাদারদের জন্য দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন পাঁচটি পুরস্কার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি আমাদের জন্য দান করেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জানায় দেন। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর স্পেশাল পুরস্কার রোজাদারদের জন্য যেটা, সেটা হলো একজন রোজাদারের মুখের ঘ্রাণ, মুখের গন্ধটা আল্লাহর কাছে মিশক আম্বরের থেকে অধিক প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, একজন ব্যক্তি যখন রোজা রাখে, এই রোজাদারের মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ তৈরি হয়, আপনি মুখ নিয়ে যদি ছেলের সাথে কথা বলতে চান, স্ত্রীর সাথে কথা বলতে চান, বন্ধুর সাথে কথা বলতে চান, দেখবেন একটু নাক সিটকাবে, হয়তো বলেই ফেলবে অনেকে যে তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলছে একজন রোজাদারের ওই মুখের দুর্গন্ধটা দুনিয়ার মানুষের কাছে খারাপ মনে হলেও, কষ্টদায়ক মনে হলেও, এটা আল্লাহর কাছে মিশক আম্বরের থেকে আল্লাহর কাছে অধিক প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান প্রিয় ভাইয়েরা, এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজাদারের জন্য দুই নম্বর স্পেশাল পুরস্কার হলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে, সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে, পুকুরের মধ্যে, এক কথায় পৃথিবীর পানির নিচে যত মাছ আছে, সমস্ত মাছগুলো ওই রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, আল্লাহ তোমার এই রোজাদার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বরে যে স্পেশাল পুরস্কার রেখে দিয়েছেন, সেটি হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন জান্নাতকে নতুন নতুন সাজে সুসজ্জিত করেন। আল্লাহ পাক সুন্দর করে ডেকোরেশন করেন, প্রত্যেকদিন জান্নাতকে নতুন নতুন সাজে সাজান। আর রব্বুল আলামিন প্রত্যেকদিন নতুন নতুন সাজে জান্নাতকে সাজানোর পরে জান্নাতকে উদ্দেশ্য করে বলে, ও আমার জান্নাত, আমার রোজাদার বান্দাগুলো খুব অচিরেই তোমার মধ্যে এসে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, চার নম্বরে স্পেশাল পুরস্কার রোজাদারের জন্য, যেটা হলো আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রমজান মাসে আল্লাহ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। আর পাঁচ নম্বরে স্পেশাল পুরস্কার হলো একজন রোজাদারের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবী বললেন, একজন মুসলমান, একজন ইমানদার যদি 30টা সিয়াম সাধনা করতে পারে, 29 অথবা 30টা সিয়াম যদি সাধনা করতে পারে, রোজা যদি রাখতে পারে, আল্লাহ রাসূল বললেন এই রোজাদারকে শেষ রজনীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এইটাই কি সেই লাইলাতুল কদরের রাত নাকি? আল্লাহ রাসূল বললেন, না না না, এইটা লাইলাতুল কদরের রাত না। আমার সাহাবীরা শুনে নাও, একজন ব্যক্তির উপরে যদি কোনো কাজ দেওয়া হয়, ওই কাজ যদি সে শেষ করে, তারপরেই তাকে কিন্তু পারিশ্রমিক দেওয়া হয়, মজুরি দেওয়া হয়। ঠিক তেমনই ভাবে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি তারা সিয়াম সাধনা করে, পুরো রমজান মাস রোজা রাখে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই বান্দাগুলো আল্লাহর দেওয়া অর্পিত, আল্লাহর দেওয়া বিধানকে পালন করার জন্য আল্লাহ পাক তাদের পুরস্কার হিসেবে শেষের দিন আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, 30টা রোজা রাখার পর আল্লাহর দেওয়া যে বিধান পালন করার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাদের জীবনের আরেকটি গুনাহও আল্লাহ রাখেন না।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারকে আল্লাহ মাফ করে দেন, জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টি স্পেশাল পুরস্কার আল্লাহ পাক একজন রোজাদারকে দান করেন। এই স্পেশাল পুরস্কার রোজাদার ছাড়া, উম্মতে মুহাম্মাদি ছাড়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি দান করেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতের একটা স্পেশাল দরজা রয়েছে যার নাম হলো রায়্যান। আল্লাহ রাসূল বললেন এই রায়্যান নামক দরজা দিয়া একমাত্র কেবলমাত্র শুধু রোজাদারদেরকে এই দরজা দিয়ে প্রবেশ করানো হবে, অন্য কোনো মানুষ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল দরজা দেয়া জান্নাতের মধ্যে রোজাদারকে প্রবেশ করানোর পরে ওই দরজাটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেবে। তার মানে ওই দরজা দেয়া আর কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, একজন মুসলমানের জন্য, একজন ইমানদারের জন্য আল্লাহর বিধানকে ছোট করে দেখা যাবে না। অনেকে মনে করে হুজুর আমি রোজা রাখলে আমার পেটের মধ্যে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, আমার কষ্ট হয়, এজন্য অনেকেই রোজা রাখে না। ঠুনকো বিষয়কে কেন্দ্র করে অনেক মুসলমান ভাই এবং বোনেরা রোজা রাখে না। এটা খুবই আফসোসের বিষয়, এটা খুবই দুঃখজনক ব্যাপার। ও মুসলমান, রমজান মাস পাওয়ার পরে যদি আপনি আপনার জীবনের গুনাহগুলোকে মাফ না করাইতে পারেন, আপনি যদি আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহর কাছে মাফ না করাইতে পারেন, এর থেকে কপাল পুরা, এর থেকে দুঃখের বিষয় আপনার জন্য আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেক সুস্থ স্বাভাবিক মানুষ দেখলে আফসোস লাগে, সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করেছে, এই রোজা অনেকে রাখে না। কথা বলে ঠিক কিনা? এরকম আছে না নাই বলে তো ভাইয়েরা? কিছুই মনে করে না, নিজে সুস্থ আছে, স্বাভাবিক আছে, রোজা রাখার মতো সক্ষমতা আছে। তারপরে আমাদের দেশের কিছু মুসলমান ভাইয়েরা, কিছু ইমানদার ভাইয়েরা, তারা রোজা রাখতে চায় না। বলে হুজুর রোজা রাখলে পেটের মধ্যে গ্যাস্ট্রিক হয়, আমার অনেক প্রবলেম হয়। আপনি ঠুনকো বিষয়ের কারণে আপনি এই ইখতিয়ার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই যে আপনি রোজা ভেঙে ফেলবেন, আপনি রোজা রাখবেন না। রোজা যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা আপনি না রাখেন, এর কাফারা আছে, আপনাকে মিনিমাম একাধারে 60টি রোজা আপনাকে করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনি রোজা ছাড়বেন না। একজন মুসলমান, একজন ইমানদার, সে কেমন করে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে সে তার লক্ষ্য, তার উদ্দেশ্য আল্লাহর জান্নাত হাসিল করা যায়, এই রমজান মাসে সেই প্রচেষ্টা তাকে রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? আর যদি আপনি রমজান মাস পাওয়ার পরেও আপনি যদি নিজের জীবনের গুনাহগুলোকে মাফ না করাইতে পারেন, আপনার থেকে কপাল পোড়া, আপনার থেকে দুর্ভাগা, আপনার থেকে হতভাগা এই পৃথিবীর মধ্যে আর একজন হতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, যারা রোজা রাখবেন না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করেছে। ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মিম্বরের উপরে উঠলেন, প্রথম থাকের উপরে যখন পা রাখলেন, আল্লাহর নবীজি আমিন বললেন। দ্বিতীয় থাকে যখন পা রাখলেন, আল্লাহর নবীজি আবার আমিন বললেন। তৃতীয় থাকে যখন পা রাখলেন, আল্লাহর নবীজি আবার আমিন বললেন। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো পূর্বে তো এমন কোনো কথা বলতে দেখি নাই, এমন কোন আচরণ তো আমরা দেখি নাই। আপনি 3টা সিঁড়িতে পা রাখার পরে আপনি আমিন বললেন। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমরা এর কারণটা জানতে চাই। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা, প্রথম সিঁড়িতে যখন পা রাখলাম, আমি তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার কাছে বলল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরেও যারা দরুদ পাঠ করে না, আপনার উপরে দরুদ পড়ে না, তার ধ্বংস হয়ে যাক, তার মতো হতভাগা এই পৃথিবীর মধ্যে আর নাই, কপাল পুরার নাই, তার ধ্বংস হোক। আমি রাসূল আমিন বললাম। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে আমিন বললাম। আমার কাছে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
রমজান মাস পেল কিন্তু নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না। ওই ব্যক্তির মতো হতভাগা, ওই ব্যক্তির মতো কপাল পুরার কেউ নাই। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি রাসূল আমিন বললাম। আর দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা বাবা মাকে পেল কিন্তু খেদমত করে জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, তার ধ্বংস হোক, তার মতো হতভাগা কপাল পুরার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে আমি আমিন বলেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে প্রিয় ভাইয়েরা, আমরা যদি রমজান মাস পাওয়ার পরে, রোজা পাওয়ার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজার মধ্যে একটা দৌলত দান করার পরে আমরা যদি রোজা না রাখি, আমরা যদি সিয়াম পালন না করি, ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের কাঠগড়ায় কাল কিয়ামতের দিন আমাদেরকে কিন্তু দাঁড়াতে হবে। এজন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেন, মনে মনে নিয়ত করে ফেলেন, আল্লাহ পাক যদি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি আমাদেরকে রোজা পর্যন্ত পৌঁছায় দেয়, আমার যতই কষ্ট হোক না কেন, আমরা ইনশাআল্লাহ আমরা আল্লাহর পন্থায়, দেখানো পন্থায় রমজান মাসের সিয়াম সাধনা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা?